আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের আলোচনার বিষয় কারুকার্য খচিত জায়নামাজে সলাত আদায় করা সম্পর্কে। তো চলুন বেশি কথা না বলে আমরা মূল আলোচনা শুরু করি। এমন ধরনের জায়নামাজে সলাত আদায় করা এটা আহলে হাদিসদের মধ্যেও কিছু কিছু জায়গাতে দেখা যায়, তবে এটা সংখ্যাতে খুবই কম। কিন্তু যদি আকিদাই দেওবন্দি এবং মাযহাবে হানাফির বিষয়টা খেয়াল করেন, তাহলে দেখবেন যে 100-র মধ্যে 95% প্লাস মসজিদে আপনি দেখবেন যে তারা কারুকার্য খচিত জায়নামাজে সলাত আদায় করে। তো আসলে এভাবে সলাত আদায় করাটা কতটা শরীয়তসম্মত, এ ব্যাপারে হাদিসে স্পষ্ট এসেছে। তো চলুন আমরা বেশি কথা না বলে আমরা হাদিসটাকে জেনে নিই। এ বিষয়ে হাদিসটি এসেছে সহিহ মুসলিম হাদিস নম্বর 1125। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানা নকশা অঙ্কিত কাপড়ের মধ্যে সলাত আদায় করলেন এবং সলাৎ শেষে বললেন, এ কাপড়ের নকশা ও কারুকার্য আমার মনোযোগ আকর্ষণ করে নিচ্ছে। এটা নিয়ে আবু জাহাম এর কাছে যাও এবং একটা সাদামাটা চাদর এনে আমাকে দাও। এই হাদিস থেকে প্রমাণ হয় যে এমন ধরনের কারুকার্য খচিত জায়নামাজে সলাত আদায় করা জায়েজ নয়। তার মানে বোঝা যাচ্ছে যে এই চাদরে বা জায়নামাজে যে নকশাটা ছিল, এটাতে তার মনোযোগ আকর্ষণ করছিল। এ কারণে তিনি এটা পরিবর্তন করে একটা সাদামাটা চাদর আনতে বললেন। কিন্তু দেখা যায় যে অধিকাংশ হানাফিদের মসজিদে জায়নামাজ তো দূরের কথা, এখন যে নতুন নতুন যে টালিগুলা বার হচ্ছে, টালিগুলা দেখা যায় যে জায়নামাজের চেয়ে আরও বেশি কারুকার্য করা। আর এমন ধরনের টালি আপনি অধিকাংশ হানাফি মসজিদে দেখবেন। টালি যদি না থাকে তো জায়নামাজ দেখবেন সবগুলো নিয়ে একই অবস্থা, কারুকার্য করা। তো তাদের উচিত হবে এই হাদিসের ভিত্তিতে এগুলো বর্জন করে সঠিকটা আমল করা। আর আপনাদের বাড়িতে যদি আগে থেকে কোনো এরম কারুকার্য খচিত জায়নামাজ থেকে থাকে, তাহলে আপনারা ওই জায়নামাজের ওপরেই আরও একটি এক কালার সাদা কাপড় অথবা কালো কাপড় বিছিয়ে দিয়ে তার উপরে সলাত আদায় করবেন। আর সাদা কালো কোনো বিষয় না, আপনাদের পছন্দ মতো একটা কালারের কাপড় বিছিয়ে দিয়ে সলাত আদায় করবেন। এটা সবচেয়ে ভালো। আল্লাহ যেন আমাদেরকে এসব কারুকার্য খচিত জায়নামাজ থেকে সলাত আদায় করা থেকে দূরে থাকার তৌফিক দান করেন। জি শুক্রিয়া, জাযাকামুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ যেন আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।